সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছের অথবা দূরের যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। হাজির হয়ে গেলাম সকালের জন্য খুবই মজার হেলদি একটা নাস্তার রেসিপি নিয়ে। শুকনো চাউলের গুঁড়ো দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। নাস্তাটা খেতে যেমন মজার তেমনি কিন্তু তৈরি করাও খুবই সহজ। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে চাউলের গুঁড়ো। এখানে 250 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই আর পৌনে 1 কাপ পরিমাণ পানি, অর্থাৎ যেটুকু শুকনো চাউলের গুঁড়ো নিয়েছি ঠিক সেইটুকু পানি নিয়ে নিলাম। এখন প্রাথমিকভাবে এরকম একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে শুকনো চাউলের গুঁড়ো দেওয়া, এর জন্য কিন্তু একটু রেস্টে রাখতে হবে। তো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ঠিক 5 মিনিট পরে এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু পানি টেনে গেছে। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বেসন, 2 টেবিল চামচ বেসন। বেসন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন এর ভিতরে কোনো দলা না থাকে। দেখুন মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি সবজি, 1 টেবিল চামচ টমেটো কুচি, হাফ টি টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ বাঁধাকপি কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, হাফ টি টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এখন সব উপকরণগুলো আবারও সবজির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে শুকনো চাউলের গুঁড়োর সাথে টক দই দেওয়া, এর জন্য কিন্তু আজকের নাস্তাটার স্বাদ অতুলনীয়। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য, আর হাফ টেবিল চামচ বেকিং সোডা। এখানে চিনি কিন্তু অপশনাল, যেহেতু টক দই এর জন্য চিনি দিয়ে দিলাম। তবে আপনারা যদি চিনি না খেতে চান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা এখন রেডি। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকমই। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি, 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে একসাথে 3টি নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা নাস্তা করেও তৈরি করতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন উপরটা কিন্তু প্রায় 50% মতো শুকিয়ে গেছে। তো উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু সকালবেলার জলখাবার হিসাবে খুবই হেলদি। তাছাড়া তাড়াহুড়া কিন্তু নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর হ্যাঁ, এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে খুবই সহজে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে দেখুন নাস্তা কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর নাস্তাগুলোও সেই সাথে ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে
নাস্তাগুলা তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে মজার একটা সকালের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আর সেই সাথে লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।